এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আজকের শেষ গন্তব্যস্থল মতি ঝর্ণার দিকে। আর পাহাড়ি রাস্তায় চলতে চলতে আমার বন্ধুরা কি করছে জানো, পেছন সিটে বসে এরা সবজি কাটছে। আর এই দেখো খুব সিরিয়াস মুডে কিন্তু কাজ করছে আমাদের কাকাবাবু, কারণ আমরা আগে থেকে প্ল্যান করে গিয়েছিলাম আজ রাস্তার মাঝে হবে খিচুড়ি পিকনিক। তাই তো এত সুন্দর একটি ট্রেন সহ স্পট খুঁজে আমরা যাযাবরদের স্টাইলে টেন্ট বানাতে শুরু করি। তারপরে শুরু হয়ে যায় এখানে জোর কদমে রান্নার কাজ। এই দেখো আমরা এখানে মশলা বানানোর জন্য এখানে লঙ্কা পিসছি, আদা পিসছি, আর এভাবেই শুরু হয়ে যায় আমাদের রান্নার কাজ। এই দেখো এখানে কিন্তু আমাদের শেফ কাকাবাবু জোর কদমে লেগে পড়েছে। আর বেশ খানিকটা মশলা হওয়ার পর আমরা নিজেদের মতো কিন্তু ওস্তাদি করা শুরু করে দিলাম। কেউ এই সাইড থেকে তেল দিচ্ছি, তো কেউ এখান থেকে চাল। আর এইভাবে রান্না করতে টেস্ট যদিও একটু কম হয় তাও চলবে, কিন্তু সব বন্ধু বান্ধবদের সঙ্গে একসঙ্গে যা মজা হয় সেটাই কিন্তু সব থেকে বেশি। এই দেখো আমাদের খিচুড়ি কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে, আর এর উপর দিয়ে হালকা করে ঘি ছড়িয়ে দিলে যা টেস্টি লাগবে, ওফ, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আমি শিওর যে আজকের এই রান্না দেখে তোমারও খিচুড়ি খাওয়ার ইচ্ছে করছে, তাই না? আর এখানে দেখো আমরা সবাই মিলে কিভাবে কাকাবাবুর রান্না দেখছি, আর একভাবে সবাই খিচুড়ি খাওয়ার জন্য গোল করে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে তো আমাদের শিবলাল খিচুড়ি হওয়ার আগে গরম খিচুড়ি মুখের মধ্যে দিয়ে টেস্ট করে নিল আর বললো হ্যাঁ সবকিছু পারফেক্ট আছে। তার জন্য আমরা সবাই বসে পড়লাম খিচুড়ি খেতে। এইভাবে ঘুরতে এসে রাস্তার পাশে খিচুড়ি রান্না করে খেতে যা টেস্ট লাগলো সত্যি অসাধারণ। এরপর আমরা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে পড়ি মতি ঝর্ণার দিকে, যা দেখাবো কাল।